ফুরা দরবার শরীফে আসার আগে 4 কিলোমিটার আগে শিয়াখালা বাজার, হুজুর গাড়ি থেকে নামলেন, শিয়াখালা বাজারে নেমে গিয়ে আগে নিজে পায়ের জুতাটা খুলে নিলেন। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নিজের পায়ের জুতা খুলে নিয়ে একটা ব্যাগের ভিতরে ভরে নিয়ে ব্যাগটাকে বগল দাবায় চেপে ধরে খালি পায়ে হেঁটে হেঁটে যায়, গরম রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যায়। হুজুরের সঙ্গী বলতে লাগলেন, হুজুর ও মওলানা রুহুল আমিন, আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আপনি কেন হেঁটে হেঁটে যান? আল্লাহর ওলি আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন কাঁদতে কাঁদতে, ও ভাই আব্দুল ওদুদ, যে দরবারে আমি যাই, আমি আপনি যাই শুধু তা নয়, দুনিয়ার মানুষ আসে শুধু তা নয়, যে দরবারে এখন আমরা যাচ্ছি ওই পীরের দরবারে স্বয়ং রাসূলুল্লাহ রূহানি হালাতে সাহাবায়ে কেরামদের নিয়ে মাঝে মাঝে হাজির হয়ে যায়। জিন্দাবাদ। উফ, এ দরবারে আমি রুহুল আমিন জুতো পায়ে যেতে পারবো না, কারণ আমি রুহুল আমিনের এই পায়ের ধুলার, এই জুতার নিচের ধুলা লেগে বেয়াদবি হয়ে যাবে, তাই আমার পীরের দরবারে আমি খালি পায়ে হেঁটে যাচ্ছি। জোরে বলুন। আলেম আলেম, জাহেলের কথা বলিনি। আল্লামা হুজুর কি জোরে বলেন? আলেম। 30 দিন আগে ওই আলেমটা এসেছিলেন না আসেনি? জুতো খুলেছিল? চোখ যদি কানা হয়ে যায় ও সব দেখে সমান। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। চোখ কটা? এই ছেলেরা জোরে বলো, হাকিকাতে কটা? দুটো। অন্তরের চোখ একটা, পুশিদা থাকে, গোপন থাকে। ওই চোখটা আল্লাহ তখনই বান্দার খুলে দেয় যখন বান্দা প্রতিটা মুহূর্ত আল্লাহর রেজামন্দিতে ব্যয় করে। একবার জোরে বলুন। আছে সে চোখ? মলি সাহেব হয়েছ? হ্যাঁ, জাদা হাঁটাও, ইসলাম বাঁচাও। এখন সেই তো জাদার হাত ধরেই তো জিন্দাবাদ দিতে হচ্ছে রে বাবা। ঠেলার নাম বাবাজি, খোদার মার, দুনিয়ার বাড়। কে? জাদা হাঁটাও, ইসলাম বাঁচাও। সেই জাদা দিয়ে তো এখন জিন্দাবাদ দিতে হচ্ছে, না তো সব ব্যবসা বন্ধ। তাহলে দুনিয়ার স্বার্থে অনেক কিছু করবে, অনেক কিছু বলবে, খেয়াল রাখতে হবে আমাদেরকে। এই কথা ঠিক না বুঝছো রে? বলে আমি এখনো অন ক্যামেরাই বলি, প্রতিটা প্রায় স্টেজেই বলি, আলোচনা করতে করতে অনেক ভাইজানদের সঙ্গে, অনেক ভাইজান মানে 5-6 জন ভাইজানের সঙ্গে আমার এক স্টেজে জলসা হয় না এই 4-5 বছর। হতে পারে না, হওয়াই স্বাভাবিক, না হয় না হবে, কিন্তু তাদের নিয়ে বাজে মন্তব্য করেছি দেখাতে পারবেন? এ খারাপ, ও খারাপ, সে খারাপ, হারাম, শরিয়াতে হারাম। দাদা হুজুর ওসিয়াতে হারাম করে রেখে গেছে, আমার আওলাদ যদি ভালো না হয় তোমরা তার কাছে আসবে না, কিন্তু পেছনে সমালোচনা করবে না। ওখানে হাদিস দিয়েছে, আবার হাদিসের ইবারাত, আল গিবাদু আশাদ্দু মিনাজ জিনা। এই গীবতকারী, পেছনে কথা বলনে ওয়ালাটা হচ্ছে জিনাখোরের থেকে খারাপ। কথা বুঝছেন না ভাইজানরা? সবাই ভালোবাসে, যিনি আমার সঙ্গে জলসা করেন না তিনিও অন্তর থেকে ভালোবাসে আমাকে। কথা বুঝতে পারছেন না? কিন্তু এই সামনে সালাম আলাইকুম দেবো আর পেছনে বগল দাবা ইটলিয়ে ঘুরবো, ও চরিত্র আবু জাহেলের ছিল। এই কথা ঠিক না বুঝছো রে? বলে ও তুমি মুসলমান, তোমার ভিতরে ওটা থাকা শোভা পায় না। আমার আলোচনা অসুবিধা হচ্ছে না তো বাপ? জানার দরকার আছে না নাই?
মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লামা হুজুরকে আসতে দেখে দরবারেতে বসেছিলেন। হুজুর এবার মুরিদ মোতাকিদিনদের নিয়ে দাঁড়িয়ে পড়েছে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। আলেমদের সম্মান, কোন আলেম? মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যখন দাঁড়িয়ে পড়েছে, ও সোনার মানিকেরা, আমার নপাড়া সোনার চাঁদেরা, আলোচনা বুঝুন। কোন আলেমের সোহবতে যাবে, কোন আলেমের কথায় আমল করবেন, শিক্ষা দিয়ে যান। আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর উঠে দাঁড়িয়ে পড়লেন। মুরিদ মোতাকিদিন নিয়ে দাঁড়িয়ে পড়েছে। আল্লামা হুজুর দূর থেকে দেখতে পেলেন মুজাদ্দিদ জামান দাঁড়িয়ে পড়েছে। হুজুর নিজেও দাঁড়িয়ে পড়লেন, হাঁটলেন না। মুজাদ্দিদ জামান ইশারা করলেন, ও বাবার গোলামি, দাঁড়িও না, এসো বাবা এসো। মুজাদ্দিদ জামানের কাছে, মুজাদ্দিদ জামান দাদাজান হুজুর পীর কেবলার কাছে মুশাআল্লামা হুজুর যখন এসে দাঁড়ালেন, আল্লামা হুজুরকে দাদা হুজুর প্রশ্ন করেছিলেন, বাবা রুহুল আমিন, তুমি আস্তে আস্তে থমকে কেন দাঁড়িয়ে গেছলে বাবা? তুমি কেন হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেছলে বাবা? আল্লামা হুজুর ঝরঝর করে কাঁদে, হুজুর আমি নগণ্য রুহুল আমিনকে দেখে আপনি দাঁড়িয়ে গেছেন, আমি রুহুল আমিনকে দেখে আপনি দাঁড়িয়ে গেছেন, আমার বড় খারাপ লেগেছে হুজুর, এই জন্য আমিও দাঁড়িয়ে গেছি। মুজাদ্দিদ জামান মুচকে হেসে বললেন, ও বাবা রুহুল আমিন, 30 দিন আগে তুমি এসেছিলে, তোমাকে দেখে আমি সম্মান করিনি, তোমাকে দেখে আমি রেসপেক্টেবল হইনি, তোমাকে দেখে আমি ইস্তেকবাল করতে পারিনি। ও বাবা রুহুল আমিন, সেদিন তুমি আলেম ছিলে, আজও তুমি আলেম আছো। আজকে তোমাকে দেখে কেন আমি আবু বকর দাঁড়ালাম জানো? আগের দিনের রুহুল আমিনের এলেমের ভিতর থেকে রাসূলুল্লাহর সুগন্ধ পাওয়া যায় না, কিন্তু আজকে যে রুহুল আমিন আমি আবু বকরের দরবারে এসেছে, এই রুহুল আমিনের এলেমের ভিতর দিয়ে আমার নবী পাকের সুগন্ধিটা পাওয়া যায়। সেই জন্য আমি আবু বকর সম্মান করলাম। কোন আলেমের সোহবতে কোন আলেমকে সম্মান করবেন, কার সঙ্গে সম্পর্ক রাখবেন, সেই তরিকাতের ওয়াজ তো আর হয় না সমাজে। আলেমরা আর করতে চায় না কি জানে না, আল্লাহ জানে। জানা থাকলে তো বলতে হবে, বলেন। এখন সমাজে আলেম ভর্তি। কোন গ্রামে, একটা গ্রামের নাম বলেন দিন যে একটা আলেম বা হাফেজ নেই। মুসলিম একটা গ্রামের নাম করেন দিন। এখন প্রতিটা গ্রামে আলেম আর হাফেজ খুঁজলে পাবেন, সে ছোট হোক আর বড় হোক। আছে না নাই জোরে বলেন? কম বেশি আছে। কিন্তু আজ থেকে 40 বছর আগের পিছনে চলে যান তো, আলেম ছিল 2-10টা গ্রাম খুঁজে একটা আলেম, 4-5টা গ্রাম খুলে একটা হাফেজ। মানুষের ভিতরে ভয় ছিল তখন। খাউফিল্লাহ ওয়া আহাব্বা রাসূল, রাসূলের মহব্বত তাদের অন্তরে ছিল। ভয় করত, রাসূলুল্লাহকে মহব্বত করত। মানুষের হৃদয়ে ছিল না ছিল? জোরে বলেন। আলেম বেড়ে গেছে, মানুষের অন্তর থেকে ভয় চলে গেছে। রাসূলুল্লাহর প্রতি রেসপেক্টেবল নেই, কোনো সম্মান নেই। কেন? আলেমরা যা স্টেজে বাঁদরামো করছে, সাধারণ মানুষরা শিক্ষা নিচ্ছে এদের থেকে। কথা বলছেন না কেন? বক্তারা যা ব্যবহার করছে, এই সাধারণ মানুষগুলো এদের থেকে শিক্ষা নিয়ে ওদেরও চরিত্র রকম করে ফেলেছে। কেউ আর ভয় করছে না। ঘরের মেয়েরা আজ থেকে
35-40 বছর আগে জলসা হলে চাচা জানেরা জলসা দিলে, দাদুরা জলসা দিলে মহিলারা ভয়ে কেউ ফাঁকায় বেরোতেন। ওরে বাপরে বাপ, জলসা হচ্ছে, আলেমরা আসবে, হুজুররা আসবে, বেরোনে যাবে না। মুরব্বীরা বলেন ঠিক না ভুল, জোরে বলেন। আর এখন কি হচ্ছে? হাত জোড়া দিয়ে ঘুরছে সব, হাত জোড়া দিয়ে শুধু ঘুরছে নে, এমন এমন ড্রেস পরেছে কানা কেলো পর্যন্ত লাফাচ্ছে, কানা কেলো। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন, আল্লাহ কোরআনে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোমরা করো, ওয়া উলিল আমরি মিনকুম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবত তোমরা লাভ করো, ওই সমস্ত আলেমে দ্বীনের কাছে তোমরা যাও যার কাছে গেলে আতিউল্লাহ পাওয়া যায়। আমি আল্লাহ আমার ইতাআত ও বরদাত, আমি আল্লাহর গোলামিত্ব যার ভিতরে আছে, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের গোলামিত্ব আছে, ওই আলেমের কাছে যাও। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমার হাবিবের সন্ধান তোরা পেয়ে যাবি। কোন আলেমের কাছে যেতে হবে? শুধু কোরআন হাদিসের জ্ঞান থাকবে তার কাছে নাকি? ঘোড়ার ডিম, ইবলিসের কাছে ওই জ্ঞান আছে। কথা বলছেন না কেন? হয়তো একটু আগে উদাহরণ দিলাম গোলাম আহমেদ কাদিয়ানী, কোরআন হাদিসের জ্ঞান আছে না নাই? জান, কাফের কারু বলা লাগবে না, এমনি আপনি কাফের। আলেম শুধু হলে হবে না, একটা প্রবাদ আছে দেখবেন, চেষ্টা করলে কি না হয়, ঘষতি ঘষতি পাথর ক্ষয়, ঘষতি ঘষতি পাথর ক্ষয়। দেখবেন ওই মাটির তৈরি করা কলসি, মাটির তৈরি করা কলসি, ওই কলের গোড়া সুন্দর করে পাকা করার পরে ওই কলসি রাখার মতো জায়গা করে, করে না, পেলেন। কিন্তু 5 বছর পর দেখবেন ওই কলসি রাখার জায়গায় একটা কলসি চাকতির মতো একটা দাগ হয়ে গেছে। কথা বলছেন না কেন? হ্যাঁ, কলসির রাখার মতো জায়গার একটা গোল দাগ হয়ে গেছে। জায়গা তৈরি করতে হয়, ও তৈরি হয়ে যায়। চেষ্টা করলে কি না হয়, ঘষতি ঘষতি পাথর ক্ষয়। দেখবেন একটা চুম্বক নিয়ে এই রডটার গায়ে 15 বার চেপে রাখুন, 15 বার ঘষে একটু ছেড়ে দেন, দিয়ে ছোট ছোট কুচো কুচো কোহা আপনার লোহার কুচো এই রডের উপর দেন, ক্যাক 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 করে ধরছে। চুম্বক নেই বলো, চুম্বক সাইডে ফেলে রেখে দেন, এইবার ওই কুচো কুচো লোহাগুলো কপ কপ করে টানতেছে। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, কাল কি করবেন? মিথ্যা কথা হলে ফোন করে যা ইচ্ছা তাই বলবেন। কেন বলেন দিন? ওই চুম্বকের একটা চুম্বকত্ব শক্তি আছে, আকর্ষণ শক্তি। ওই শক্তিটা ছিল চুম্বকের ভিতরে, এর উপরে প্রেসার কিট করে ঘষা হয়েছে বলেই ওর খানিকটা শক্তি এও ধারণ করতে পেরেছে। একবার জোরে বলুন। ভালো মানুষ হতে গেলে শুধু ইলম অর্জন করলে হয় না বাবা, ভালো মানুষের সোহবত লাভ করতে হবে। ওই জন্য আল্লাহ কোরআনে বলছে, ওয়া উলিল আমরি মিনকুম। একবার জোরে বলুন, জোরে বলবেন না? ভালো আলেম, ভালো আলেমের কাছে যাও। ভালো আলেম বলতে কি? আল্লাহ আবার সংজ্ঞা দিয়ে দিলেন, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার হুকুমের গোলামিত্ব যার ভিতরে আছে, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তেবায়ে সুন্নাতে নববী জীবন আদর্শ আছে যার ভিতরে, ওই আলেমটার ভিতরে আমি আল্লাহর হুকুম, আমার হাবিবের সুন্নত
প্রতিষ্ঠিত করার কারণে ও এখন চুম্বকত্ব পেয়ে গেছে। ওই শক্তিটার নাম হলো আমার নবী, ওই শক্তিটার নাম হলো আমি আল্লাহর কুদরতি ক্ষমতা। ও এখন আর সাধারণ কোন আলেম নয়, আল্লাহ ওয়ালা আলেম। ওই আল্লাহ ওয়ালা আলেমের সোহবতে তোরা গিয়ে একটু মাজা ঘষা করে নিবি, তোদের ইলমের নূরের তাজাল্লি শুধু বার হবে না, আমলে ভারী হওয়ার কারণে ওই পীরের শক্তিটা আল্লাহ তোর ভিতরে দান করে দেব। মক্কা শরীফে হজ পাকে গিয়ে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি খলিফা আল্লামা হুজুর লিখছে কিতাবের ভিতরে, ভাই অসুবিধা হচ্ছে না তো? বাপ বলবো না শেষ করে দেবো? এসব ভিতরের কথা, খুব চেতনাবোধ শক্তির উপরে শুনতে হবে, বুঝতে পেরেছেন? এ কাহিনী না বলো, বিবেকের দরওয়াজা বদ্ধ দরজা খোলা আওয়াজ, ভাববে কাহিনী। যে ওইটা শেষ হলো না, দাদা হুজুরের সামনে আসলেন আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, বললেন বাবা রুহুল আমিন, তোমার তো 40 দিন পর আসার কথা ছিল বাপ, আজকে এলে? হুজুর আপনি বলেন আমি কেন এলাম? একবার জোরে বলুন না। দাদা হুজুরের এখনো হাতে কিন্তু বায়াত হয়নি। আল্লামা হুজুর বায়াত করার আগে সবক দিয়েছে, পীর চিনে তারপর মুরিদ হও। আর আমরা কি মুরিদ হচ্ছি? ওরে বাপ রে বাপ, কোরআন হাদিসের জ্ঞান দেখ, তো মারাত্মক হুজুর এরা। খোঁজ নিয়ে দেখে ও নামাজই পড়ে না। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ তো মারাত্মক হুজুর এরা। এ নিঘাতা আল্লাহর ওলি হবে, আল্লাহর ওলি, কোন সন্দেহ নেই। খোঁজ নিয়ে দেখি সুদখোরের সঙ্গে বিরাট সম্পর্ক, চোর ডাকাত লম্পট জেনাকর, হ্যাঁ লুচ্চা, হ্যাঁ দের ফিরেঙ্গা বেঈমান, চিট বেঈমান, কাঠ বেঈমান, সবাই ওর বন্ধু। ও পীর না শয়তান? এই কথা বলছে না কেন? যারা আল্লাহর ওলি হয়, বদমায়েশ মানুষগুলো তাদের সহবতে সে ভালো হয়। একবার জোরে বলুন। আর ওর সহবতে যে কটা আছে সব ওই রকম, ভালো হওয়ার চিন্তা নেই। ফেসবুক খুললি শুধু ওরাই রাজ করছে। গাল খিস্তির হাফেজ, বড় বড় সব হাফেজ, গাল খিস্তি, এমন এমন খিস্তি জীবনে কোনোদিন আপনার কান লেবে না, কান ফেটে রক্ত বেরোবে। আমার কাছে কিছু রেকর্ডিং আছে, ছাড়লে মাথা কাজ করবে না আপনাদের। সব মুরিদ। আমরা পারবো না ভাই, আমাদেরকে বলে ভাইজান আপনি নাম্বার দেন, আমরা একটু ধুয়ে দিই। ওই আদর্শ দাদা হুজুর আমাদের শেখায়নি। কথা ঠিক না ভুল জোরে বলেন? পাঁচ হুজুর কেবলা আমাদেরকে ওই আদর্শ দেয়নি। আমরা পারবো না। ওরা করছে করুক না, যত গাল খিস্তি করবে তত তোর আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে। একবার জোরে বলুন, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। করতে দে, করতে দে, করুক। মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুরের দিকে তাকিয়ে বলেছিলেন, ও বানুল আমিন, তুমি একটি দিনের মাথায় আমার কাছে এসেছো কেন? আমি বলছি শোনো, গতকাল রাতে দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে দিদার তোমাকে দিয়েছে, স্বপ্ন যোগে তোমাকে বলেছে বাবা রুহুল আমিন কালকে গিয়ে আমার আবু বকরের হাতে বায়াত হয়ে যাও। তুমি সেই জন্য এসছো তাই না? হপ করে হুজুরের পা জড়িয়ে ধরেছে। একবার জোরে বলুন না। কি ইলম থাকলেই হলো? ও বানুল আমিন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুধু রাসূলুল্লাহ তোমার সঙ্গে দিদার করেনি। কাল রাতে আমার দয়ার নবী, আমি যখন তাহাজ্জুদের নামাজটা
আদায় করে আমি যখন তাসবিহ তাহলিল আর দরুদ শরীফের এমনি করে তো দরুদ শরীফের ওজিফা করছিলাম, ওই সময় আমার একটু তন্দ্রচ্ছন্ন ভাব চলে এসেছিল। বাবা রুহুল আমিন আমাকে আমার নবী জানালে, বাবা আবু বকর রে, ও আমার আবু বকর, আমার রুহুল আমিন কাল আসবে তোমার কাছে, ওকে ফিরিয়ে দিও না, ওকে ফিরিয়ে দিও না। আমার রুহুল আমিন আসবে, আমার রুহুল আমিনকে বায়াত করিয়ে নিও। নারায়ে তাকবীর। কি পীর আর কি মুরিদ, হ্যাঁ আলেম এলেম থাকলেই পীর, এলেম থাকলেই পীর। চালাকি খুঁজে পাওনি, জবানের এখনো ব্রেক লাগাতে পারোনি পীর। জবানের ব্রেক আছে না নাই? কথা বলে না, হ্যাঁ আছে না না? জবানের এখনো ব্রেক লাগাতে পারোনি পীর। হজ পাকে গেলেন, যে কটা বলতে চেয়েছিলাম বলবো। হজ পাকে গেছেন, রাসূলের কি সম্পর্ক ছিল। এক শ্রেণীর কাঠমোল্লা বলবে, দেখেননি বলেছে আসার আর জায়গা পেলনি নবী, ফুরফুরা শরীফে আসতে গেছে। কাঠমোল্লা গো, কাঠমোল্লা। কি মোল্লা বাপ? জোরে বলো বাপ, জোরে বলো। এই অনেকের মহব্বতের মানুষ আসতো তাই এখানে নাকি? জোরে বল বাপ, কি মোল্লা? কাঠমোল্লা। কাঠমোল্লা বলছে আসার আর জায়গা পেলনি, ফুরফুরায় আসতে গেল। ফুরফুরায় আসবে, শুধু ফুরফুরায় কেন, আজকে এই মুহূর্তে রাসূলের যদি ইচ্ছা চায়, মন চায়, নপাড়ায় মজলিসেও আসতে পারে। জোরে বলুন, একবার জোরে বলুন। দলিল আছে না নাই? কোরআনের দলিল আছে, আমরা ভেটবো কিনা? কোরআনের দলিল আছে। রজব মাস তো মাশাআল্লাহ শেষ হয়ে গেছে, শাবানের চাঁদ উঠে, জানেন তো? হ্যাঁ, এই রজব মাসের 27 তারিখে কি হয়েছিল রাতে? ঊর্ধ্বগমন, আল্লাহর বন্ধুর সঙ্গে, দোস্তের সঙ্গে আল্লাহর সাক্ষাৎ। একবার জোরে বলুন। ওই রাতের কি ঘটেছিল? অনেক কিছু ঘটেছিল। তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, আমার নবীকে যে আল্লাহ পাক সমস্ত নবী আলাইহিস সালামদের নবী বানিয়েছিলেন, সরদার ইমাম বানিয়েছিলেন, তার প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলুন। মসজিদুল আকসাতে আল্লাহ নবী যখন এমনি করে হাজির হয়েছিল, প্রিয় জিবরিল আলাইহিস সালামকে বলেছিল, ও ভাই জিবরিল আমি এখানে নামাজ আদায় করতে চাই। প্রিয় জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ আপনি আদায় করবেন করুন, কিন্তু না না না, আল্লাহ হুকুম দেননি, আল্লাহ বলেছে আপনাকে অপেক্ষা করতে। কেন ভাই জিবরিল কেন? পরে আপনি জানতে পারবেন। আল্লাহ হুকুম করলেন, হে আমার আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আলাইহিস সালাম আছে, সব পৃথিবীর জমিনে অবতরণ করো। আদম আলাইহিস সালাম এলো, শীশ আলাইহিস সালাম এলো, হযরত দানিয়া আলাইহিস সালাম এলো, লূত আলাইহিস সালাম এলো, সালেহ আলাইহিস সালাম এলো, ইউনূস নবী এলো, হযরত নূহ আলাইহিস সালাম এলো, হযরত সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইব্রাহিম নবী আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, হযরত নবী ঈসা পর্যন্ত সমস্ত এক থেকে 1,00,000 মতান্তর 2,23,999 জন ওই মসজিদুল আকসা ফিলিস্তিনি হাজির হয়ে গেছে। সব নবী এসে হাজির। পৃথিবীর প্রথম মানবকে বলো, আদম আলাইহিস সালাম। তিনি তো কবে ওফাতে গেছেন, ইন্তেকাল করেছেন, তিনিও এসে হাজির। কাঠমোল্লা জানে এসব, কিতাব পড়েছে? কি মোল্লা? বলো বাপ বলো। কাঠমোল্লা।
সব নবী আলাইহিস সালামের দাঁড় করিয়ে দিয়ে আদম আলাইহিস সালাম মনে করছে বোধহয় ইমামতির জন্য বোধহয় আমাকে ডাকবে, কারণ আমি বাপ, মনে মনে করছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছে না, আমি নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর অত্যন্ত প্রিয় ছিলাম আমি, হয়তো আমাকে ডাকতে পারে, ইমামতির জায়গায় আমাকে হয়তো দাঁড় করাবে। মূসা আলাইহিস সালাম বললেন, আমি তো কালিমুল্লাহ ছিলাম, আল্লাহ আমার সঙ্গে কথা বলতে ভালোবাসতেন, নিশ্চিত আজকে ইমামতির জায়গাটা আমার পাওনা আছে। আল্লাহ পাক আওয়াজ দিলেন, হাবিব রে, আমার হাবিব, আজকে সবাই কাতারে দাঁড়িয়ে আছে, দেখে নিন, দেখে নিন, সমস্ত নবীকে আমি কাতারে দাঁড় করিয়েছি। হাবিব, এবার আমি আল্লাহ হুকুম করছি, ইমামতি আপনি করো। আপনার মুসল্লি নবী, আপনি হলেন ইমামুল মুরসালিন। নারে তাকবীর। সমস্ত নবী আলাইহিস সালাম নামাজ পড়েছিলেন। প্রশ্ন কাঠমোল্লার কাছে করবেন, নবীরা তো মারা গেছে, আমার নবী তো জিসমি হালাতে ইমামতি করেছেন, তারা তো রুহানি হালাতে ইমামতি করলেন, তাহলে কে কোথায় কার দাফন ছিল? মসজিদুল আকসা ফিলিস্তিনে অবস্থিত, এত দূর কি কোত্থেকে এলো একটু বলতে পারা যাবে? সমস্ত নবী আলাইহিস সালাম তো এদিকে ওদিকে আছে শুয়ে, আবার এক জায়গায় হলো বুঝতে পারলাম না, এই বললেন নবী ফুরফুরায় আসতে পারবে না, তাহলে কি করে এলো এটা? কাঠ মরলে আপনি শুয়ে পড়বেন। দ্বিতীয় প্রশ্ন করবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী আলাইহিস সালাম আমার নবীর পিছনে নামাজ আদায় করে সাক্ষাৎ করে চুমা দিয়ে আমার নবীর জন্য দোয়া চেয়ে যে যার মতো চলে গেলেন। আল্লাহ নবী প্রথম আসমানে গেলেন, প্রিয় জিবরিল সঙ্গে বোরাক দেখতে পাওয়া যায়। প্রথম আসমানে গিয়ে দেখে ডান পাশে হযরতে আদম আলাইহিস সালাম বসে আছে। একবার জোরে বলে, এখন নামাজ পড়েছ কোথায়? জেরুজালেমে, ফিলিস্তিনে। এখন আছে কোথায়? প্রথম আসমানে। বিজ্ঞান বলছে আমরা যদি এরকম কোন যন্ত্র আবিষ্কার করতে পারি, রকেট, 1 সেকেন্ডে 1400 মাইল ছুটবে। 1 সেকেন্ডে 1400 মাইল ছুটবে। যদি এরকম একটা আমরা রকেট বা যন্ত্র আবিষ্কার করতে পারি, তাহলে প্রথম আসমানে আমাদের পৌঁছাতে সময় লাগবে 500 বছর। ক বছর? কাঠমোল্লাকে প্রশ্ন করুন, বিজ্ঞানের ভাষায় বলছে প্রথম আসমানের দরওয়াজা পর্যন্ত পৌঁছাতে গিয়ে 500 বছর সময় লাগবে বলছে বিজ্ঞান। তাহলে 500 বছরের রাস্তাটা অতিক্রম করে আদম এখানে এসে নামাজ পড়লেন, মুহূর্তের ভিতরে গেলেন কি করে? আলোচনা বুঝতে পারছেন না বোধহয়? এ ঠান্ডা মাথায় না বুঝলে ওয়াজ বোঝা যাবে না। আর মদিনাতুল মুনাওয়ারা থেকে আমাদের ভারতবর্ষ ফুরফুরা শরীফের জমিন দূরত্ব হলো 8683 কিলোমিটার রাস্তা। এই 8683 কিলোমিটার রাস্তা ধরে নিলাম 9000 কিলোমিটার রাস্তা। ও কাঠমোল্লা, দয়া করে একবার বলো, যেখানে 500 বছর রাস্তা অতিক্রম করে প্রথম আসমান থেকে মসজিদুল আকসায় নবী আদম নামাজ পড়তে পারে, ওই আদম নবীর নবী হলো আমার নবী। তিনি 9000 কিলোমিটার রাস্তা ফুরফুরা কেন এনি টাইম পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে দিতে পারে। আর দলিল লাগবে? এখনো 6টা আসমান বাকি, ও দলিল দিলে তোর কাপড় হলুদ হয়ে যাবে। এই কথা ঠিক না? বুঝে বলে, হ্যাঁ, ও বক বক কর বকছে একটুখানি দাওয়াত পাওয়ার জন্য, বুঝতে পারেননি? এবার কিছু শিক্ষিত, জেনারেল শিক্ষিত ছেলে আছে, তারা ওই
ওর কথা শুনে পথভ্রষ্ট হয়ে ওর কথা বিশ্বাস করলে এই হচ্ছে হুজুর, এই হচ্ছে হুজুর। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলার কাছে যখন থাকতাম, হুজুর কেবলা বলতেন, বাবা ঘোড়া দেখতে আর গাধা দেখতে দুটো এক, অনেকটাই এক। দুজনাই কিন্তু মোটে বওয়ার কাজ করে, দুজনাই কিন্তু মাল বহন করে, মানুষকে বয়, কিন্তু দুজনার কাজের ধরন কিন্তু আলাদা। মেজলা হুজুর পীর কেবলা আব্বাজান বলতেন, হুজুর আবার বুঝিয়ে দিতেন, জানো বাবা, ওই গাধার পিঠে উঠবে তুমি আর ঘোড়ার পিঠে উঠবে, উঠে ঘোড়ার পিঠে উঠে ঘুমিয়ে পড়বে, গন্তব্যস্থলটা শুধু ওকে একটুখানি বলে দিলে হয়ে যাবে। ও ঠিক ও চেনা রাস্তায় আপনাকে ঠিক নপাড়ায় এসে দাঁড়িয়ে ওখানে ভুস ভুস করে শব্দ করে আপনাকে ঠিক জাগিয়ে তুলবে, তার মানে মালিক গন্তব্য জায়গায় এসে গেছি, তুই উঠে পড়। এটা ঘোড়ার কাজ। আর গাধার কাছে গিয়ে যদি মনে করেন না ও জায়গা মতো আমার লাভিয়ে দেবে, যদি বিয়ে ভুলে যদি ঘুমিয়ে যান, ও টানতে টানতে আপনাকে কোন জঙ্গলে নিয়ে যে দাঁড়াবে। গাধা তার মানে ও জানে পিঠে সাওয়ারি হয়েছে মানে আমার শুধু হাঁটা কাজ, দাঁড়ানো যাবে না। কথা বুঝতেছেন না? শুধু হাঁটো, হেঁটে 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 দেখবি যখন ঘুম ভেঙে গেছে, গভীর জঙ্গল, সামনে সমুদ্র। আব্বাজান বোঝাতেন, আল্লাহর ওলি মানুষ তো, কথা ছিল ছোট ছোট। হুজুর কেবলাকে দেখেছেন তো নাকি? আল্লাহর ওলিদের কথাবার্তা শুনলে দিলটা পরিষ্কার হয়। জোরে বলুন না, জোরে বলবেন না। হুজুর কেবলা বলতেন, তার এই সমাজের বুকে আলেম আলেম, হ্যাঁ কোরআন হাদিস দিয়ে বিশাল ওয়াজ করছে, এমন এমন আলেম বেরিয়েছে, ওয়াইজিন বেরিয়েছে, কোরআনের রেফারেন্স দিচ্ছে, কোন সূরা নাম বলে দিচ্ছে, মক্কায় না মদিনায় অবতীর্ণ হচ্ছে বলে দিচ্ছে, আয়াত নাম্বার বলছে, লাইন নাম্বার বলছে, পৃষ্ঠার নাম্বার বলছে, রুকু নাম্বার বলছে, উফ মাস্ত করে দিচ্ছে একদম। চল ওকে আবার দাওয়াত কর। ওই আলেমকে জিজ্ঞাসা করবেন, হুজুর 2 ঘন্টা ওয়াজ করলেন, 20টা থেকে 30টা আয়াতের অনুবাদ আমাদেরকে শোনালেন, আপনাকে জড়হাত করে একবার জিজ্ঞাসা করছি, বিয়াদবি নেবেন না হুজুর? আপনি একদিন এক ক্লাসে বসে আপনার শিক্ষকের কাছ থেকে কটা আয়াতের তাফসীর শিখেছিলেন? কথা বোঝাতে পারলাম না, আলোচনা বুঝতে পারছেন? হুজুর আপনি তো বললেন আয়াত নাম্বার, পৃষ্ঠার নাম্বার, লাইন নাম্বার, উপরের থেকে না নিচের থেকে সেটাও বলে দিলেন, আপনি সব রুকু বলে দিলেন, সূরার নাম বলে দিলেন, মাশাআল্লাহ খুব ভালো জিনিস। হুজুর আমরা গুনলাম আপনি যে 30টা আয়াত পড়লেন 2 ঘন্টার ভিতরে, আপনি দয়া করে একটু বলবেন, আপনি যে ক্লাসিক্যাল ভাবে পড়াশোনা করেছেন, তাফসীরের ক্লাস যখন করেছিলেন, আপনার ওস্তাদ হুজুররা ওই 2 ঘন্টার ভিতরে কটা আয়াতের তাফসীর শিখিয়েছিল? হুজুর ধরা পড়ে যাবে। কেন বলেন তো? আমরা তাফসীরের ক্লাস করেছি, আল্লাহর খাস রহমত আপনাদের নেক দোয়ায়। আমাদেরকে 1 লাইন 2 লাইন 4 লাইন, 1 আয়াত 2 আয়াত 3 আয়াতের বেশি একটা পিরিয়ডে তাফসীর করাতেন না, কারণ ঘেটে যাবে। কি হবে বলুন, বলেন? ঘেটে যাবে। কোরআন বোঝা তো সহজ নয়, অল্প অল্প খাও। আল্লাহ কোরআন আয়াত নাজিল করেছে ঠিক ওই প্রসেসে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ইচ্ছা করলে হাবিবকে 30,000, হাবিবকে 6,666টি আয়াত একই সঙ্গে দিয়ে দিতে পারতেন, একই ভাবে নাজিল করে দিতে পারতেন, এক নাগাড়ে 1 মাসের ভিতরে শেষ করে দিতে পারতেন না। না না না, আমার আল্লাহ তিনি কোরআনের মালিক হয়ে হাবিবকে কোরআন উপহার দিচ্ছেন, ডাইরেক্ট কোরআন দিলেন না, মাঝে মাঝে
মাঝে মাঝে মাঝে জিবরিল আলাইহিস সালামকে পাঠায় 5টা আয়াত 7টা আয়াত 2টো আয়াত 6টা আয়াত একটা একটা পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফকে নাযিল করে হাবিবকে শিখিয়ে দিলেন, হাবিব আমি আমারে 6666টি আয়াত আমি 8395 দিন ধরে নাযিল করে বুঝিয়ে দিলাম। আমার কোরআনটা বোঝা আর নেওয়াটা অত সহজ নয়। আমি আমার খাস রহমতি কালাম আপনাকে দান করে দিলাম। এই কোরআনটা যদি লাউ আনসালনা হাযাল কোরআন আমি অবতীর্ণ করতাম আলা জাবালিল্লাহ রাওয়াইতাহু, ওই পাহাড়ের উপরে যদি আমি অবতীর্ণ করতাম, আমি আল্লাহ বলছি ওই পাহাড়ের পাথরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আবার কোরআন বহন করার ক্ষমতা পাহাড়ের ছিল না। আমি আল্লাহ আপনার সিনাতে আমি কোরআন অবতরণ করেছি। কোরআন নিজে বোঝো, অপরকে বোঝাও। ভালো বুঝতে পারোনি আবার বোঝো, বুঝতে পারোনি আবার বোঝো। হুজুর কেবলা আমাদের শেখাতেন তাফসিরে জালালাইন যখন আমরা পড়তাম হুজুর কেবলাদের ক্লাসে, বারবার বলতেন এই বুঝেছিস, এই বুঝতে পেরেছিস? জি হুজুর। কালকে পড়ে শোনাবি 2টো আয়াত। কটা আয়াত? 2টো আয়াত। এবার কালকে শোনাবি আয়াতটা। 16 বছর পড়াশোনা করে কোরআনের তাফসীর করতে যেয়ে ভয় লাগে, ভয়। আর আপনার একদিন ক্লাস করবেন 2 ঘন্টা 30টা আয়াত দেবে, আপনারা নাকি আমল করবেন। আলোচনা বুঝতে পারেননি বোধহয়, বুঝতে পারেননি? মানে আপনারা নিচে যারা বসে আছেন সব বড় বড় মুহাদ্দিস আর কোরআনের বড় বড় মুফাসসিরে কোরআন, মানে আপনাদের বললি ফাটাফাট ধরে নেবেন, অসুবিধা নেই। খেটে খাওয়া মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ, চাষাবাদ করে খায়, কোরআন ওর ভিতরে সহজে ঢুকবে? হারা অত দিচ্ছিস কেন? তো পাতলা পায়খানা শেষ হয়ে যাবে। হারা এই কথা ঠিক না বলছো রে? বলেন ওদের গোশত দে, জন্মের খাওয়া খাবে। কথা বলছেন না কেন? বিরিয়ানি দে, কুড়িয়ে নিয়ে যাবে। ডাল মার খাবে, আলু মার খাবে, কিন্তু খাবার পরে যদি আবার দিস আর খাবে না। কথা বুঝতে পারেননি? গোশত বিশাল খাবে, ও 500-700 হুড়ি গেলে হবে। ওর খাবার শেষে আর 1 প্লেট মার, আমি আর খাবো না। লেনা লেনা খানা খানা, আমি আর খাবো না। লেনা খাবো না। হ্যাঁ, ওর প্রিয় জিনিস যদি ওর পেট ভর্তি হয়ে থেকে তারপরেও যদি না নিতে ওর অস্বীকার, চরিত্র বহিঃপ্রকাশ হয়। আল্লাহর কোরআন ওকে খাওয়াচ্ছিস, শেখাচ্ছিস, তো ঠান্ডা হতে হবে না? অল্প অল্প খাওয়াতে হবে না? না বেশি বেশি জম্মের খাওয়ান খাওয়াচ্ছে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। হ্যাঁ এই দরুদ শরীফে যা অবস্থা মনে হচ্ছে শুলি ভালো হয়। হ্যাঁ ভাইদের বলবো, কেদামালি শান্তি বলবো। হ্যাঁ এই ভাইরা সব রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন কেন? পেছন ফিরে দেখেন, ওই দেখেন আমার ভাইরা একটু বসবে, ওরা আসবে। ওরাও তো সব কোরআনের পাগল। কথা ঠিক না বলছো রে? বলেন যে একটু সরে সরে আসেন দিন, একটু একটু আসেন, ভাইরা আসবে। একবার আপনাদের কষ্ট দেবো, এর আগের বার তো আসেননি, একবার আসেন আল্লাহ রসুলের দিকে তাকিয়ে একবার আসি। আল্লাহুম্মা সাল্লি আলা। রাস্তায় যারা আছেন ভিতরে চলে আসেন, ভাইদেরকে বলছি আসেন, দাঁড়াবেন না, চলে আসেন।
হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে, ইনশাআল্লাহ আসবে সবাই। চলে আসেন, দাঁড়াবেন না। মহাব্বতের সঙ্গে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে থেমে গেছেন কেন? দেখ মহব্বত আছে কিনা দেখেন, হু হু করে ঢুকছে ছেলেরা। এই এদিক চলে আয় বাপরা, এই সামনের দিক চলে আয়, আমার সোনার মানিকের এদিক দিন, এই আমার সামনে বস, তোদের দেখি। মহব্বতের সঙ্গে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ। এদিক চলে, এদিক চলে, লা ইলাহা। পৃথিবীর দিকে দিকে ও ধরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে ও ধরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেসুমার, রহমত যে তোমার, করুণা বেসুমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে বলে। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে।
আমার সোনার চাঁদ মানিকেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম তাহলে আমাকে আপনাকে এই কঠিন পরিস্থিতিতে আমাদের মাথা ঠান্ডা করে চলতে হবে, আমাদের ন্যায় অন্যায় বুঝে কথা বলতে হবে। টেকনোলজির জমানায় উল্টো পাল্টা শুনে উল্টো পাল্টা মন্তব্য করবেন না। আগে জানুন তারা আকীদা কি। অরিজিনাল আমার দাদা হুজুরকে ভালোবাসে না, দাদা হুজুরকে নিয়ে ব্যবসা করে। যদিও দাদা হুজুরের মহাব্বত করে থাকে, ওই আল্লামা হুজুরকে যদি মহাব্বত করে থাকে, ও মানুষকে কোনোদিন মিথ্যা বলতে পারবে না। ঠিক না বুঝলে বলে? ব্যাস এই চিন্তা চেতনা নিয়ে জমিনের উপরে চলুন। যে যত বড় মাওলানা মনি সাহেব সাজুক না কেন, কারোর দিকে ফিরে তাকার দরকার নেই। দাদা হুজুর পীর কেবলার ওসিয়াত নসিয়াত আমাদের জন্য বিরাট একটা নাজাতের একটা রাস্তা। একবার জোরে বলুন। কোন মাওলানা মনি সাহেব যদি বলে ঘরের ছেলেদের মেয়েদের এই করব সেই করব এই করে দেবো, তুই বাবা যা করবি করগে যা, আমার দাদা হুজুর পীর কেবলা যা করে রেখে গেছে ওইটালি আমরা থাকবো। তাই তো নাকি জোরে বলেন? আমার দাদা হুজুর শরিয়াত কম বুঝতেন না বাবা। এই আমাদের মতো চেটিয়াল এলাকার মাদ্রাসা থেকে সনদ লাভ করিনি, মদিনাতুল মনোয়ারা থেকে রাসূলুল্লাহর কাছে রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের পাশ থেকে শিক্ষা গ্রহণ করে 40টা হাদিসের কিতাবের তিনি সনদ পেয়েছিলেন। একবার জোরে বলুন। অর্থাৎ তার উপরে তুই যদি বেশি বোঝাবুঝি করতে চাস তাহলে তুই 41টা হাদিসের কিতাবে সনদ প্রাপ্ত হয়ে আয়, তারপর তোর কথা লব। এই কথা ঠিক না বুঝলে বলে? তুই কোথা থেকে ফারেক হয়েছিস, কাশিমি না আজহারি না কি সে, ও তুই তো যা আছে পকেটে রাখ। শুধু হাদিসের উপরে 40টা কিতাব নয়, তোকে দাদা হুজুরের উপরে ফতোয়া দিতে গেলে, বসিরহাট হুজুরের উপরে ফতোয়া দিতে গেলে, বসিরহাট হুজুর 25,000 কিতাব শরিয়াতের কিতাব তিনি রপ্ত করেছিলেন, আর 18,000 হাদিস তিনি মুখস্থ করেছিলেন। কই বেশি না 200 হাদিস মুখস্থ বল, তারপর তোর ফতোয়া লোবান। এই কথা বলছে না কেন? পাকামো খুঁজে পাওনি? সমাজকে বিভ্রান্ত করছো, নারী জাতিকে উন্মুক্ত মনায় ছেড়ে দেওয়ার চেষ্টা করছো। মানে এক এক রকমের ফতোয়া আসছে। একটা মেয়ে যখন মহিলা স্টেজে উঠে গজল বলতে উঠছে, হারাম, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, ফতোয়া তৈরি হয়ে গেল। আবার ওই রকম একজন মহিলাকে স্টেজে বোরকা পরিয়ে কোরআন তেলাওয়াত করো দিন, একটু হাদিসের এক লাইন পড়ো দিন, জান্নাতে যাবে নাকি? মানুষ একটা ফতোয়া দুটো কেন? আর আলোচনা বুঝতে পেরেছেন? মানুষ একটা ফতোয়া দুটো কেন? সাবধানতা অবলম্বন করুন, সময় এসেছে। শুনুন, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে আদর্শ আমাদের দিয়ে গেছে, 5 হুজুর কেবলা বশির আল্লামা হুজুর যে আদর্শ দিয়ে গেছে, ওই আদর্শ নিয়ে চলে ফেরে ঘুরে ফেরা জীবন তৈরি করা মানুষ দরবারে ফুরফুরা শরীফে এখনো জিন্দা আছে, আল্লাহ রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আমাকে একজন বলছে, এক জায়গায় স্টেজে গিয়েছি, বলছে আপনি বলুন ভালো একজন হাক্কানি পীরের হাতে বায়াত হবো, আলেমের হাত দেখিয়ে দেন, ফুরফুরায় কে আছে, মানে খেসা করে। অত 3 দিন আগের জলসায় আমাদের বসিরহাট এলাকায়। উঠে দাঁড়ান, আমাকে তো চেনে, উঠে দাঁড়ান, সবাই দেখুক আপনাকে। পীরের হাতে বায়াত হতে চান? বলে হ্যাঁ, যান, ফুরফুরা শরীফই আছে। ওই কই? এই পীর আল্লামা শাহ সুফি কুতুবউদ্দিন সিদ্দিকী দামাত বারকাতুহু হাফিজাল্লাহ হুজুরের কাছে যে বায়াত হন, যান। পেয়েছেন শিক্ষা যোগ্যতা? 5টা থেকে 7টা ভাষায় কথা বলতে পারবে, অসুবিধা নেই। একবার জোরে বলুন। ইরান থেকে লোক এসছে, ইরানি ভাষায় কথা বলছে। কে সামনে বসে কথা বলবে? কে? ওই বয়োজ্যেষ্ঠ 90+ মানুষটা বসে বসে তার সঙ্গে ওই ইরানি ভাষায় কথা বলছে দেখছি। একবার জোরে বলুন। কাশ্মীর থেকে লোক এসছে,
কাশ্মীর থেকে আমি বসে রয়েছি, 4 জন আলেম এসছে, কথা বলছে, হুজুর তাদের সঙ্গে কথা বলছে, আমরা আলেম এঙ্গ চেয়ে কথা বুঝাচ্ছেন না? পীর নেই, পীর নেই, চালাকি পেয়েছো, পীর হওয়ার ধান্দা বেতোস নাকি? এই কথা বুঝাচ্ছেন না? হবে হবে, বুঝলেন হবে। হ্যাঁ, ফেসবুক দেখেন, প্রথম লিখলো আল্লামা, তারপর দেখি যে তারপরে একজন চেলা বলতেছে দ্বিতীয় আল্লামা হুজুর যদি দেখতে চাও অমুক জায়গায় চলে যাও। এ আবার পরশু দেখি যে একটা পোস্ট লিখেছে, বলছে পীর, আজকে একটা পোস্ট লিখে বলছে মোজাদ্দেদ। পচাঙ্কর না নবী বেরোয়, মাথা কাজ করবে না। কথা বুঝাচ্ছেন না? সাবধান হন। আপনার আমার ভাই, ইমানি ভাই, দায়িত্ব নিয়ে বলে যাই এতটুকু, হিংসা আমার কারোর প্রতি নেই, আমি হিংসা করে কথা বলি না। হাল হাকিকাত জিনিসটা আমাদের বোঝার দরকার। কথা ঠিক না ভুল জোরে বলেন? হিংসা কেন করব ভাই? একটা মানুষের উপরে হিংসা করতে গেলে, একটা মানুষের উপর আর একটা মানুষের হিংসা হতে গেলে কম বেশি হওয়ার দরকার আছে। কথা ঠিক না ভুল জোরে বলেন? যার উপরে যারা বলতে যাচ্ছে শাহনাজ হিংসা করে কথা বলছে, সেই তাদেরকে চেনে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে 2-3টে জেলার মানুষ, আর আমি আল্লাহ পাকের খাস রহমত শাহনাজকে চেনে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ। আমি হিংসা করতে যাবো কেন? আমি পশ্চিমবঙ্গ ছাড়া আরো 6টা রাজ্যে আমি জলসা করতে যাই, আমি ওর হিংসা করতে যাবো কেন? কথা ঠিক না ভুল জোরে বলেন? হাকিকাতটা জানতে হবে, সত্যটা মানুষের কাছে তুলে ধরতে হবে। কারোর তিতো লাগবে, কারোর মিষ্টি লাগবে, ওর শরীরের রোগের ব্যাপার আছে। কথা ঠিক না বলছে? সাপে যখন কামড়ায় যত তিতই দেয়, বলছে কই কিচ্ছু হয়নি, নিমির পাতা দিচ্ছে, মড়মড় করছে, চিবিয়ে খাচ্ছে। সাপে কেমড়েছে, নিমির পাতা চিবোচ্ছে। কথা বুঝতে পারছেন না? এত তিতো তিতকির, চিবোচ্ছে চিবোচ্ছে চিবোচ্ছে, বিষ লেগে যাওয়ার পরে হক করে বমি করছে। কে বাবা রে, এত সময় নিমির পাতা খাওয়াচ্ছিলিস, এত তিতো, তার মানে বিষ কেটে গেছে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, শরীরের ভিতরে এলেমের বিষ ঢুকেছে, বুঝতে পেরেছেন তো? এলেমের গরম এমন বিষ না, ও সবাই হজম করতে পারে না, মনে করতে যা চিবুচ্ছি সব মিষ্টি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। আরো একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। বলো বাবা, এই ছেলেটা এত সুন্দর করে, ছেলেরা অল্প ঘর মুসলমান, কি সুন্দর মজলিস মুজমা বানিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মজলিসটা আগামী বছর হোক, আপনারা চান? চান? হাত তোলেন তো, কে কে চান দেখি। সবাই হাত তুলছে না, মানে রাজি নেই জলসায়, তাই তো? হ্যাঁ, জোর করে করে তুলছে। শুয়ে পড় তোরা, শুয়ে পড় সব বোনেরা। আমার মা বোনদের বললি বোধহয় এক্ষুনি উঠে দাঁড়াতো, কিন্তু ওদের সামনে আসার হুকুম নেই, আমরা সে হুজুর না। কথা বুঝতে পারছেন না? এক চান্সে হাত তোলেন দুটো, কে কে রাজি আছেন? হাত তুলতে চান, ওই দেখ জলসায় রাজি নেই। হ্যাঁ, যে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, আরো জোরে হবে নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। বলেন কোন সোনার মানিক আছেন আগামী বছর এই জলসার জন্য? ভাইজান আমি 2000 টাকা দেব, ওয়াদা। বলেন বিসমিল্লাহ বলে কার নামে শুরু হবে?